চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু বড় বড় করে টুকরো করে নেবেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন আর সামান্য কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে ওই আলুগুলো আর তার সাথে একটা ডিম আমি দিয়েছি, আপনারা দুটো তিনটে যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন। ওর মধ্যে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর আমি নিয়ে নিয়েছি দেরাদুন রাইস, ওটাকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভাত চালটা করে নেব। এর জন্য আমি জলের মধ্যে নুন, সাদা তেল 2 চামচ মতো, তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অনিংস, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, শামরিচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম বড় এলাচ টুকরো করে। এগুলো তো দিয়ে ভাতটা আমার তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল কিন্তু বেশ খানিকটা দিতে হবে। এবার যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে আমি বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তা করার জন্য আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। মোটামুটি এরকম লালচে হয়ে গেলেই তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা তেতো তেতো লাগতে পারে পুড়ে গেলে। আমি ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি। ওর মধ্যে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম আর সামান্য সাদা তেল। এবার আমি যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো একে একে দিয়ে দেব। দেখুন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজার জন্য আলুগুলোর কালারটা কত সুন্দর এসছে, একদম দোকানের মতো। সামান্য একটু ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। জিরে আর ধনেটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেবেন। সব মশলা দিয়ে এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। আর ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন চিকেন বিরিয়ানির চিকেনটা কিন্তু একদম শুকনো শুকনো থাকে, কিন্তু এইভাবে চিকেনটা কুক করা যায় তাহলে কিন্তু খুবই জুসি হবে আর নরম তুলতুলে হবে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে কুক করতে থাকবেন। মোটামুটি মিনিট 15 লাগবে। এই সময়টা কিন্তু খুবই ভালোভাবে দেখবেন কি কি জিনিস আমি দিলাম। এর মধ্যে 3 চামচ মতো দুধ অ্যাড করলাম। বিরিয়ানিতে দুধ দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। দুধ দিয়ে আরো 5 মিনিট মতো কুক করে নেব। বিরিয়ানিতে সবসময় মনে রাখবেন মশলাটা কিন্তু কম দেবেন আর তেলটা একটু বেশি দেবেন। ঠিক এই অবস্থায় আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম।
নামানোর একদম আগে দেবে, যাতে এর গন্ধটা থাকে। দেখুন এখান থেকে আমি কিছুটা তেল তুলে রাখছি, এটা আমি পরে দেব ভাতের সাথে মিশিয়ে। এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি কিন্তু আমার শেষের দিকে হয়ে গেছে, চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো কেওড়ার জল ইউজ করলাম আর 2 চামচ মতো গোলাপ জল। মনে রাখবেন কেওড়ার জলটা কিন্তু একটু বেশি লাগে আর গোলাপ জলটা কিন্তু একটু কম লাগে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ এগুলো দিয়ে খুব বেশি একটা কুক করার দরকার নেই, তার স্মেলটা উড়ে চলে যাবে। এবার এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিলাম। এবার একে একে আমি লেয়ার সাজিয়ে নেব। প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপরে একটু গ্রেভি দিলাম, আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি যেই বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আবার কিছুটা ভাত দিলাম, তার মধ্যে আবারও চিকেনের গ্রেভিটা দিলাম, চিকেন দিলাম। বিরিয়ানির মশলা দিলাম, ওই যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো লেয়ারটা আমি সাজিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। ভীষণ ভালো টেস্টি এই রেসিপি। চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এইভাবে আমি একে একে পুরো লেয়ারটা আমি এখানে সাজিয়ে দিলাম। আমার পুরো লেয়ার সাজানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেই তেলটা রেখে দিয়েছিলাম তুলে, সেই তেলটা কিন্তু এবার আমি এর মধ্যে অ্যাড করব। একটু একটু করে যেই আমি এটাকে ছড়িয়ে দেব, তখনই কিন্তু কিছুটা ভাত আমার হলদে কালার হয়ে যাবে। এইভাবে আমি করে এটাকে ঢাকা দিয়ে একটা তাওয়া নেব, তাওয়ার উপরে এটাকে আমি বসিয়ে দেব। এটাকে বসিয়ে দেব, বসিয়ে আমি মিনিট 15 একদম কম আঁচে রেখে দেব। দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, একদম ধোয়া ওঠা বিরিয়ানি। এইভাবে সার্ভ করুন না, বাড়ির লোক আপনার প্রশংসা করবেই করবে। দেখুন একদম ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, একদম ঝুরঝুরে। দারুণ দারুণ, না বাড়িতে ট্রাই করলে বুঝতেই পারবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।